চীন সফরে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা, এই খবরটা কয়েকদিন ধরে জাস্ট সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। কিন্তু এর সত্যতা ঠিক কতটা? এটা স্রেফ কোনো সাজানো পরিকল্পনা নয় তো? সত্যি এটা মানতে হবে, পুতিনের মতো বন্ধু পাওয়া আজকের দিনে বড়ই কঠিন। কিন্তু আসল কথা তো অন্য জায়গায়। কাদের পথের কাঁটা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কাঁটাকে ওপড়ালেই অনেক কিছু পাওয়া যেতে পারে, সেই আশাতেই এমন সব ছক কষা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই কেউ বা কারা কি নিজেদের অসাধু কাণ্ডকলাপ চালাতে ব্যর্থ হচ্ছে, আর সেই ক্ষোভ থেকেই এমন ছক। একটা বিষয় খেয়াল করে দেখেছেন, চীনের তিয়ানজিন থেকে বৈঠক করে আসার পর এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন বৈঠক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানালেও বারেই এড়িয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, আমেরিকা বাংলাদেশ মিলেই নাকি ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার ছক কষেছিল। তাহলে ডোনাল্ড ট্রাম্প যে বারে মোদী আমার ভালো বন্ধু, তিনি একজন মহান মানুষ, এই কথাগুলো বলতেন, এগুলোর আড়ালেই কি লুকিয়েছিল কোনো ষড়যন্ত্র? আচ্ছা, এখান থেকে কি একটা শিক্ষা নেওয়া যায় যে অযথা কেউ যদি আপনার প্রশংসা করতে থাকে বারে, তাহলে এর পেছনে কোনো কারসাজি থাকতে পারে? রাশিয়া যেন ঢাল হয়ে ভারতকে আগলে রেখেছেন। তবে এটাই যে প্রথম তা নয়, রাশিয়া আগেও ভারতকে বাঁচিয়েছিল। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, ভারতকে সামরিক ও কৌশলগতভাবে রক্ষা করেছিল। যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ জাহাজ পাঠায়, তখন সোভিয়েত নৌবাহিনীও তাদের সাহায্য করতে ভারত মহাসাগরে নৌবহর পাঠায়। এছাড়া 1971 সালের ভারত সোভিয়েত শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি ভারতের সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক এবারও পুতিন তার নিপুণ বুদ্ধি এবং দক্ষতার সঙ্গে বন্ধু ভারতকে রক্ষা করেছেন। দাঁড়ান, এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, যেটা আগে হয়তো আপনি কোথাও শোনেননি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। আপনি কখনো পুতিনকে মুখে বলতে শুনেছেন, ভারতের প্রধানমন্ত্রী আমার ভালো বন্ধু, কিংবা তিনি একজন মহান মানুষ? না, শোনা যায়নি এমন কথা পুতিনের মুখ থেকে। পুতিন বারেই কাজে করে দেখিয়েছেন যে সত্যি তিনি ভারতের পাশে রয়েছেন, ভারত তার শ্রেষ্ঠ বন্ধু। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের কথা যদি বলতে হয়, তিনি বারে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে গেছেন, কিন্তু কাজে সত্যি কি তিনি ভারতের প্রধানমন্ত্রীকে নিজের কাছের বন্ধু ভাবেন, নাকি সবটাই ওপর একটা খেলা? ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ করা, ভারত পাকিস্তান সীমান্তের সংঘাত বন্ধের জন্য বারে নিজের ক্রেডিট নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আপনি পুতিনের মুখে কোনো ক্রেডিট নিতে শুনেছেন? রাশিয়া তো এতবার ভারতের পাশে দাঁড়িয়েছে। তাই বলি কি, যে আপনার বারে অযথা প্রশংসা করছে, আপনাকে মুখে বাহবা দিয়েই চলেছে, কিন্তু কাজে কিছুই নয়, তাহলে ধরে নেবেন কোনো ঘাপলা রয়েছে। আসল বন্ধু তো সেই যে মুখে নয়, কাজে বন্ধুত্বের প্রমাণ দেয়। গত আগস্টে বাংলাদেশে রহস্যজনকভাবে মৃত্যু হয় আমেরিকান নাগরিকের। জানা যায়, টেরেন্সো আরভিল জ্যাকসন নামক ওই ব্যক্তি ছিলেন মার্কিন সেনাবাহিনীর প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ডো ইন্সপেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন তিনি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই ব্যক্তিকেই নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হত্যার জন্য পাঠানো হয়েছিল, এমনটাই বিভিন্ন মিডিয়া রিপোর্টে উঠে আসছে। এদিকে ঢাকার বিলাসবহুল হোটেলে তার অস্বাভাবিক মৃত্যুতে একাধিক ষড়যন্ত্রের তত্ত্ব উঠে এসেছে নেট দুনিয়ায়, যা ক্রমশ রহস্যের জন্ম দিয়েছে। চীন সফরেই ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্যই ওই আমেরিকান সেনা অফিসারকে নিযুক্ত করা হয়েছিল। ভারতীয় গোয়েন্দাদের অনুমান, আমেরিকার কুখ্যাত গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার জন্য মার্কিন সেনার উচ্চপদস্থ অফিসার জ্যাকসনকে পাঠিয়েছিলেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে 31 অক্টোবর 1984 সালে সকাল ঠিক 9:30টার সময় সফদরজং রোড, নয়াদিল্লিতে তার বাসভবনে হত্যা করা হয়। ভারতের বিপুল পরিমাণ সম্পদ লুট করতে কি ব্যর্থ হচ্ছে কোনো শত্রুপক্ষ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে কারোর কাছে বিলিয়ে দেন না, বরং তিনি কোনো ক্ষমতাধর দেশের কাছে মাথাও ঝোঁকান না। কারণ ভারত দিন নিজেই শক্তিধর দেশে পরিণত হচ্ছে। আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য
লক্ষ্যে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এটাই কোনো কোনো দেশের সমস্যার কারণ। তবে তারা হয়তো ভুলে গেছে এটা আগের ভারতবর্ষ নয়। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। বিশ্ব রাজনীতিতে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কোন ঘটনার গভীরতা কতটা, সবটাই আপনার চোখের সামনে স্পষ্ট হবে। সমস্ত কিছু জানতে চোখ রাখুন দ্য ইন্টারন্যাশনাল ডেস্কের পাতায়। পরবর্তীতে আবারও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় ফিরব। ততক্ষণ সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।